যুদ্ধের ভয়াবহতার ধ্বংসস্তূপের মাঝেও থেমে নেই জীবনের জয়গান। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি কারিগর যেন ধ্বংসের মাঝে খুঁজছেন শিল্পের বেঁচে থাকার রসদ। যুদ্ধের কারণে কাঠ না থাকায় ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র উদ মেরামত করছেন ত্রাণের বাক্সের ফেলে দেওয়া কাঠ দিয়ে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চারপাশে শুধুই ধ্বংসের ছাপ। তবে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের এই ছোট্ট অস্থায়ী ওয়ার্কশপটিতে বাজছে ভিন্ন এক সুর। সুহাইল আবু শাওইশ বাস্তুচ্যুত ফিলিস্তিনি কারিগর, যুদ্ধের কারণে সব হারিয়েও শিল্পকে আঁকড়ে ধরে আছেন। পরম মমতায় সারিয়ে তুলছেন ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র উদ। টানা যুদ্ধে গাজা এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতোই কাঁচামালেরও তীব্র সংকট। বাদ্যযন্ত্র তৈরির জন্য নেই ভালো কাঠ, তাই বাধ্য হয়েই বিকল্প পথ বেছে নিয়েছেন সুহাইল। খাবারের ত্রাণের বাক্সগুলোই এখন তার শিল্পের প্রধান উপকরণ। গাজায় এখন কোনো কাঠই পাওয়া যাচ্ছে না, তাই উদের সাইনবোর্ড তৈরির জন্য বাধ্য হয়ে খাবারের ত্রাণের বক্সের ফেলে দেওয়া কাঠ ব্যবহার করছি। ত্রাণের বাক্সগুলো যেখানে ক্ষুধা নিবারণের প্রতীক, সুহাইলের কাছে তা এখন সংস্কৃতির প্রাণ ভ্রমরা। ফেলে দেয়া এসব কাঠ আর ভাঙা জিনিসপত্র জোড়া লাগিয়ে তিনি শুধু একটি বাদ্যযন্ত্রের মেরামত করছেন না, বরং বাঁচিয়ে রাখছেন ফিলিস্তিনিদের ইতিহাস, ঐতিহ্য। এই ভাঙা উদের তারে যেন অনুরণিত হচ্ছে গাজাবাসীর হার না মানার গল্প। যুদ্ধের দামামা হয়তো অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অদম্য স্পৃহা আর সুরের মূর্ছনা। ইমতিয়াজ আহমেদ, RTV।